একটা সন্তান যদি খারাপ হয়, পৃথিবীর সবচাইতে খারাপ সন্তান তার বাবার সন্তান সে। আর তার কাজিন ব্রাদার্স মানে চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো, মামাতো, খালাতো যারা আছে, আড়াতো পাড়াতো, ওর চাইতে শত কোটি গুণ ভালো। কিন্তু যখন ওই বাচ্চার অন্যায় অপরাধ যা কিছু আছে, তার বাপ কখনো তাকে শাসন করে, কখনো তার পক্ষে আসে, কখনো তার বিপক্ষে যায়, কখনো তাকে ঘর থেকে বের করে দেবে, সে পুলিশে ধরে নিয়ে গেলে তাকে ছুটায় আনে বা ছুটায় আনে না, সে ঋণ করে জুয়া টুয়া খেলে সব শেষ। তার বাপ বলছে তোমার ঋণ আমি শোধ করবো না। যারা ঋণ দিয়েছে তারা আসলে বলে যে আমার ছেলেকে যে ঋণ দিছো আমাকে বলছো, আমি দিতে পারবো না, যাকে দিছো তার থেকে নাও। এরকম হয় কিনা? দিন শেষে যখন তার বাপ মারা যায়, যেদিন তার বাপ মারা যায়, তার বাপ যত সম্পদ রেখে যায়, সে খারাপ মানুষ, আর তার চাচাতো জ্যাঠাতো ভাইরা ভালো মানুষ। এর জন্য তার বাপের সম্পদ কি তার চাচাতো জ্যাঠাতো ভাইরা পায় নাকি সে পায়? অথচ সে ছেলে ছিল খারাপ ছেলে। কোন ছেলে? খারাপ ছেলে। সেই ছেলে হচ্ছে জঘন্য ছেলে। কিন্তু বাপের ছেলে তো বাপকে বাপ বলে ডাকতো। বাপকে কি বলে ডাকতো? বাপ বলে ডাকতো। যেখানে সেখানে যায় বাপের পরিচয় দিত বাপকে বাপ হিসেবে। তদুরূপ আমরা এই পৃথিবীতে যে আমরা যারা বসে আছি, শত ধরনের অন্যায় আছে, এগুলো অন্যায়। কিন্তু বিদআত শুধু অন্যায় নয়, শুধু গুনাহ নয়। প্লিজ কেউ ভুল বুঝিয়েন না, আমি আবারও বলি, না বুঝলে কোনো সমস্যা নাই। বিদআতের প্রবলেম কোথায়?